আহ ফ্রেন্ডস, আমি এই ফার্স্ট টাইম একটা ভিডিও বানাচ্ছি। এটা ক্যারিয়ার ওরিয়েন্টেড ভিডিও। মেনলি এটা আইটি ইন্ডাস্ট্রির মধ্যে ভেরিয়াস রোলস থাকে। তো তার মধ্যে এই যে রোলসটা আমি ডিসকাস করব, সেই রোলসটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং রোলস। সফটওয়্যার টেস্টিং একটা কি রোল আইটি ইন্ডাস্ট্রিতে। টেস্টিং যদি ভালো করে না হয়, তাহলে কোনো প্রোডাক্টই ডেলিভার্ড হয় না ক্লায়েন্টের কাছে। সো এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো এটা আমার প্রথম ভিডিও। আহ, ভুল ত্রুটি যা থাকবে ক্ষমা করো। যেরকম পরবর্তীকালে যা ভিডিওগুলো আসবে, তো আমি সেগুলোতে অনেকটা মেকআপ এবং ওটাকে আরো আরো ভালো করব। রাইট, তো আমরা শুরু করি। উম, এক- আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো আমি কিছু একটা পাওয়ার পয়েন্ট বানিয়েছি। ঠিক আছে, তো এই পাওয়ার পয়েন্টের রেসপেক্টে আমি আমরা আলোচনা বা ডিসকাশন করব। বাই দ্য ওয়ে, আমার এই ডিসকাশনটা ইংলিশ এবং বেঙ্গলি মিক্স থাকবে। রাইট? তাহলে তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হবে না, এবং যে আইটি ইন্ডাস্ট্রিতে যে কি টার্মসগুলো ইউটিলাইজ হয় বা ইমপ্লিমেন্ট হয় বা অল দ্য টাইম তারা যে বলে, রাইট, তো সেইগুলো তোমরা তার সঙ্গে শিখে নিতে পারবে। তো এর মধ্যে প্রথম যে আমরা ট্রেনিং এর রোডম্যাপটা দিয়েছি, এটা খুবই বেসিক। এই যে তুমি যে রোডম্যাপ দেখছো, যে সফটওয়্যার টেস্টিং ফান্ডামেন্টালস, ফাংশনাল টেস্টিং, জিরা অ্যান্ড ডিফেক্ট ম্যানেজমেন্ট, অ্যাজাইল অ্যান্ড স্ক্রাম টেস্ট, ডকুমেন্টেশন, ইন্টারভিউ প্রিপারেশন, বুম, হয়ে গেল না? আরো অনেক কিছু অনেক কিছু আছে এর মধ্যে। আমি জাস্ট ওভারভিউ তোমাদেরকে এগুলো বলে দিচ্ছি। তো এগুলো হচ্ছে ইনিশিয়াল স্টার্ট, বেস লেভেলের, বা তোমার খুবই বেসিক এগুলো বলতে পারো। রাইট, এটা হচ্ছে তোমার যারা একদম ফ্রেশার, ওরা মনে করো যারা এমএনসি তে কাজ করতে ইচ্ছুক, বা যারা একদম ফ্রেশার এমনি নর্মাল একটা স্ট্যান্ডার্ডাইজড কোম্পানিতে যারা প্রসেস ওরিয়েন্টেড ফলো করে সেইখানে কাজে লাগবে। এটা সব জায়গাতেই কাজে লাগবে। তো সফটওয়্যার টেস্টিং ব্যাপারটা কি? তো সফটওয়্যার টেস্টিং ব্যাপারটা হচ্ছে যে যে কোনো সফটওয়্যার যখন ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পরে ওইটা টেস্ট হয়ে পরে ওটা ঠিক আছে, এবং ওইটা তারপরে ডেলিভারি হবে। ঠিক যেরকম একটা যখন ফ্লাইওভার হবে, রাইট, তো সেই ফ্লাইওভারটাও কিন্তু টেস্টিং এ যায়। কেমন টেস্টিং হয়? ওইখানে মনে করো ওই ফ্লাইওভারটা পরে যতটা ওইটা লোড ক্যাপাসিটি থাকে ওই ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারটাতে আরো ওই লেভেল পর্যন্ত এবং ওর থেকে একটু বেশি একটু লোড দিয়ে পরে চেক করে দেখা হয় যে ওই ফ্লাইওভারটা লোডটা নিতে পারছে নাকি। যদি ঠিক হয় তবে ওটা সাধারণ মানুষের জন্য ওটা ওপেন করে দেওয়া হয়। ঠিক সেরকমই একটা সফটওয়্যার যখন রিলিজ হবে তার আগে টেস্টিং টিমের কাছে পাঠানো হয় এবং চেক করা হয় যে যে ফাংশনালিটি গুলো, মানে সফটওয়্যারটা কাজ করবে যেরকম ভাবে, যে যে ফাংশনালিটি গুলো ক্লায়েন্ট বলেছিল বা বিজনেসের জন্য দরকার, সেগুলো সব ইমপ্লিমেন্ট হয়েছে নাকি, এবং ওইটা ইমপ্লিমেন্ট হওয়ার পরে ওইটা ইউজারের কাছে বা ক্লায়েন্টের কাছে ওটা ডেলিভার করা হয়। ঠিক আছে, তো টেস্টিংটা মেন মেনলি দু ধরনের হয়। আগে এক ধরনেরই ছিল, আমি বলছি আজ থেকে সে 20 ইয়ার্স বিফোর, রাইট। তো 20 বছর আগে এক ধরনের টেস্টিং করা হতো, সেটা হচ্ছে ফাংশনাল টেস্টিং। এখন 20 বছর পরেও ফাংশনাল টেস্টিং তো হয়ই হয়, তার সঙ্গে কিন্তু অটোমেশন টেস্টিংও হয়। আর অটোমেশন টেস্টিং এর কনসেপ্টটা আমরা পরে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা ফাংশনাল টেস্টিংটাকে বুঝবো, যে ফাংশনাল টেস্টিং মেনলি কি কি ফাংশনাল টেস্টিং করতে হয়। ফাংশনাল টেস্টিং, অনেক টেস্টিং হয় ফাংশনাল টেস্টিং এর মধ্যে। তার মধ্যে কিন্তু মেনলি যেটা যে টেস্টিংটা করতে হয় এবং যেটা জানতে হয় বা ইন্টারভিউতে যেটা জিজ্ঞেস করে, কারণ আমরা বেশি এখানে ইন্টারভিউ রিলেটেড আলোচনাই করব, তার সঙ্গে কিছু আমরা কনসেপচুয়াল আলোচনা করব। তো ইন্টারভিউতে যেটা জিজ্ঞেস করা হয় ফাংশনাল টেস্টিং এর মধ্যে মেনলি হচ্ছে তোমার চারটে। একটা হচ্ছে স্মোক টেস্টিং, একটা হচ্ছে তোমার স্যানিটি টেস্টিং, একটা হচ্ছে তোমার রিগ্রেশন টেস্টিং, আর একটা হচ্ছে কম করে জিজ্ঞেস করা হয়, ওটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং।
রাইট? তো এই চারটে মেনলি টেস্টিং জিজ্ঞেস করা হয়, কারণ এই চারটে টেস্টিংই আমরা ফ্রিকোয়েন্টলি করে থাকি, এবং স্মোক টেস্টিং আর স্যানিটি টেস্টিং আর রিগ্রেশন টেস্টিং বা ইন্টিগ্রেশন টেস্টিং এর ভেতরেই আমরা যে মেন টেস্টিংটা করি তার ভিতরেই ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন টেস্টিংটা করি। ঠিক আছে? তো এইটা আমরা ডিসকাশন করব। তো ফাংশনাল টেস্টিংটা বলবো, একটা ওভারঅল বললাম এটা, এগুলো সব আমরা ডেপ ডাইভে যাবো ওই চারটে। তো আমরা যেটা এখানে আলোচনা করলাম যে ফাংশনাল টেস্টিং এর মধ্যে একটা হচ্ছে তোমার স্মোক। ঠিক আছে, একটা এটাকে স্মোক, স্মোক, স্যানিটি, স্যানিটি, এগুলো তোমরা গুগল করলে এগুলো পেয়ে যাবে। স্মোক, স্যানিটি। তো এই দুটো আলোচনা করছি, নেক্সট ভিডিওতে আমরা বাকি দুটো আলোচনা করব। স্মোক টেস্টিংটা হচ্ছে যখনই ইনিশিয়াল কোনো সফটওয়্যার যখন কিউএ টিমের কাছে আসে, জাস্ট ডেভেলপমেন্ট একটু সামান্য হয়েছে, তো টেস্টিং টিমকে বলা হয় যে আমরা ডেভেলপমেন্ট করে নিয়েছি, তোমরা একটু ওভারভিউ চেক করে দেখে নাও যেটা চলছে নাকি। ওভারভিউ দেখে নাও মানে জাস্ট একটু উপরে উপরে দেখে নাও যে সব জায়গায় তুমি ক্লিক করতে পারছো নাকি, একটা পেজ থেকে আরেকটা পেজ যাচ্ছে নাকি, তাই না? যেতে পারো না। আর স্যানিটি টেস্টিংটা হচ্ছে যখন এইটা, যখন তোমার মনে করো ইউএটি এনভায়রনমেন্টে যখন এটা ডেপ্লয় হয়, টেস্টিং এর হওয়ার পরে যখন ইউএটি এনভায়রনমেন্টে ডেপ্লয়মেন্ট হবে, ক্লায়েন্ট যখন দেখবে বা ক্লায়েন্টের যারা অ্যাসোসিয়েটস বা বিজনেস ওনার্স তারা যখন দেখবে, তার আগে একবার দেখার জন্য তোমরা একবার দেখে নেও যে স্যানিটি করে যে ঠিকঠাক মতন ওটা ডেপ্লয়মেন্ট হয়েছে নাকি, ও এবং যে যে ফিচার্স গুলো থাকা দরকার সেই সব ফিচার্স গুলোর মধ্যে আছে কিনা। রাইট? তো এই সব ওভারভিউ গুলো তোমার আমরা স্যানিটি টেস্টিং এ চেক করি। তো আর নেক্সট ডে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে যে রিগ্রেশন টেস্টিং এবং ইন্টিগ্রেশন টেস্টিং। ঠিক আছে? তো আশা করি ভিডিওটা দেখো, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো কমেন্টস এর মধ্যে। রাইট? চলো।